2007 সাল থেকে প্রতিটা বিশ্বকাপে নিয়মিত বাংলাদেশ, অথচ বলার মতো সাফল্য নেই। অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টা বাদ দিলে হতাশার ঘেরা টোপে বন্দী টাইগারদের পারফরম্যান্স। 8 আসরে অংশ নিয়ে মূল পর্বের কোনোটিতেই 2-এর বেশি ম্যাচ জেতা হয়নি। সঙ্গে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভরাডুবিতে অন্ধকারে দেশের ক্রিকেট। তাই তো দ্বিতীয় রাউন্ডের পথ বন্ধুর টাইগারদের জন্য। দারুণ কিছু করে দেখাতে টপ অর্ডারের রান খরা ঘুচানোর বিকল্প নেই। সঙ্গে স্ট্রাইক রেটে দিতে হবে বাড়তি মনোযোগ। সহ অধিনায়ক তাসকিন আহমেদকে শুরু থেকে পাওয়া নিয়েও আছে সংশয়। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো দলগুলোর বিপক্ষে জয়টাই দুঃসাধ্য। ব্যাকফুটে থাকায় অস্বস্তি নেদারল্যান্ডস, নেপালের বিপক্ষেও। এই ফরম্যাটে যে দু দলের কাছেই আছে হারের তিক্ত অভিজ্ঞতা। 2 জুন আসর মাঠে গড়ালেও বাংলাদেশের অভিযান শুরু 5 দিন পর। প্রথম ম্যাচেই প্রবল প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে পাচ্ছে টাইগাররা। শেষটা 17 জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রথম রাউন্ডের বাধা টপকাতে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সেরা পারফরম্যান্স প্রয়োজন শান্তর দলের। জিততে হবে অন্তত 3 ম্যাচ। এই গ্রুপের সবচেয়ে হেভিওয়েট দল দক্ষিণ আফ্রিকা। বরাবরই ফেভারিটের তালিকায় থাকলেও কখনোই সেমিফাইনালের গণ্ডি পেরোনো হয়নি প্রোটিয়াদের। এবার সেমিশনের নেতৃত্বে এইডেন মার্করাম। সঙ্গে হেনরিক ক্লসেন, রিজা হেন্ড্রিক্স, ফন্ডার ডুসেনরা আরও একবার স্বপ্ন দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে শ্রীলঙ্কা। এর আগে যদিও হেরেছে জিম্বাবুয়ে আফগানদের কাছে। তবে ওয়ানডে টেস্টের চেয়ে এই ফরম্যাটে শক্তিশালী লঙ্কানরা। অলরাউন্ডার অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। 2014 আসরে চ্যাম্পিয়ন হওয়ারও কীর্তি রয়েছে ক্রিস সিলভারউড শিষ্যদের। টি-20তে ভয়ঙ্কর নেদারল্যান্ডসও। ডাচদের কোচের ভূমিকায় রায়ান কুক। এই দক্ষিণ আফ্রিকান একসময় ছিলেন টাইগারদের ফিল্ডিং কোচ। নেদারল্যান্ডস ডেরায় বড় ধাক্কা আসর শুরুর আগেই 2 ক্রিকেটার ফ্রেড ক্লসেন আর ড্যানিয়েল ডরামের স্কোয়াড থেকে ছিটকে যাওয়া। এডওয়ার্ডসের অধীনে ষষ্ঠবারের মতো টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার অপেক্ষায় র্যাঙ্কিংয়ের 15 নম্বরে থাকা দলটি। একসময়ের অধিনায়ক আর দলের সবচেয়ে বড় তারকা সন্দীপ লামিছানেকে নিয়ে বিপাকে নেপাল, এই গ্রুপের তুলনামূলক দুর্বল দল। ভিসা না পেলেও এখনও পর্যন্ত লামিছানেকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসির সহযোগী দেশটি। এর আগে একবার টি-20 বিশ্বকাপে অংশ নিয়েছিল নেপাল। 2014 সালের সে আসরে অবশ্য প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেনি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।